তাই ভগবানকে পাওয়া অতীব সহজ, আবার ভগবানকে পাওয়া অতীবই কঠিন। হ্যাঁ, যদি ভালোবেসে তাকে ডাকতে পারো অতীব সহজ, হ্যাঁ, আবার যদি বিধি মেনে তাকে পেতে চাও তাহলে অতীবই কঠিন। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার জন্য কি দরকার? সবাই বলে ভক্তি দরকার, কিন্তু আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে বিশ্বাস দরকার। ভক্তির আগে বিশ্বাস দরকার। এই মাটির প্রতিমায় প্রতিমা নয়, বিশ্বাস থাকতে হবে এর ভিতরে আমার গোবিন্দ আছে। হ্যাঁ, বিভিন্ন অন্য ধর্মের বিভিন্ন জন আমাদের প্রশ্ন করে, এই তোমরা মাটি দিয়ে প্রতিমা বানিয়ে ওর সামনে খেতে দাও, ও কি খায়? হ্যাঁ, এসব তোমাদের শুধু সময় নষ্ট। ও তোমাদের ঠাকুর খায়? ওর মধ্যে কি ঠাকুর আছে? এই প্রশ্ন স্বামী বিবেকানন্দকে অনেক আগেই করা হয়েছিল। স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন আমেরিকায় ধর্ম প্রচারের জন্য। ওই সাদা রঙের সাহেবরা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো, বিবেকানন্দ, আপনাদের সনাতন ধর্ম একটি কুসংস্কারে পূর্ণ। বলে কেন? বলে ওই মাটি দিয়ে ঠাকুর বানিয়ে ওর সামনে খেতে দেন, ও কি খায় নাকি? একটা রাজনৈতিক দলের পার্টিরা এই প্রশ্ন করলেন স্বামী বিবেকানন্দকে, হিন্দু ধর্ম এক ফালতু ধর্ম। হ্যাঁ, ওই বলে না অন্য অন্য ধর্মেরা আমাদের নিয়ে তামাশা করে ছড়া কাটে। হ্যাঁ, হিন্দু গো কীর্তি, মাটি দিয়া বানায় মূর্তি, লইয়া করে ফুর্তি। হ্যাঁ, তোরা তো আর বোঝে না যে ওর ভিতরে কি আছে। হ্যাঁ, তো স্বামী বিবেকানন্দকে আমেরিকার সব থেকে বড় পার্টির নেতারা প্রশ্ন করলেন যে আপনাদের এই সব ফালতু, ওকে খেতে দেন, ওকে খায়? তো ওই পার্টির দলের যিনি প্রধান, ওই প্রধান দেখেন না, যেই রাজনৈতিক দল ওদের প্রধানের ছবি টানানো থাকে সব জায়গায়, পার্টির দলের যিনি প্রধান ছিল ওয়ালে তার ছবি টানানো ছিল। যারা জ্ঞানী তারা বেশি কথা বলে না। স্বামী বিবেকানন্দ কি করলেন, ছবিটা ওয়াল থেকে নামিয়ে জোরে মাটিতে ছুঁড়ে মারলেন, মেরে বুট জুতা দিয়ে ছবির উপরে ইচ্ছে মতো পাড়াচ্ছে, পাড়িয়ে তারপরে ছবির মধ্যে থুথু দিচ্ছে। আর সব রাজনৈতিক নেতারা খেপে গেলেন, এত বড় সাহস! আমাদের লিডার, আমাদের হেড, তাকে বুট জুতা দিয়ে পাড়ালেন, তার মুখে ছ্যাপ দিলেন, হ্যাঁ, তার ছবি ছুঁড়ে মারলেন। স্বামী বিবেকানন্দ বলে তাতে কি হয়েছে? হ্যাঁ, ওনাকে ছ্যাপ দিয়েছি তাতে কি হয়েছে? ওই রাজনৈতিক নেতারা বলছে ওনাকে ছ্যাপ দেয়া মানে তো আমার নেতার মুখেই ছ্যাপ দেয়া। স্বামী বিবেকানন্দ বলে তোমার নেতা তো সামান্য, ওর মুখে ছ্যাপ দিয়েছি বলে, ওর ছবিতে ছ্যাপ দিয়েছি বলে ওর মুখে পড়েছে, এ কথা তোমরা মানো? ওই নেতারা বলে মানবো না কেন, এ তো সত্যি, তার ছবিতে ছ্যাপ দিলে তো তার মুখেই পড়ে। স্বামী বিবেকানন্দ বলে তাহলে আমার ভারতবর্ষে যারা আছে তারাই আমার গোবিন্দের বিগ্রহ, গোবিন্দের ছবির সামনে যখন খেতে দেয় তখন আমার গোবিন্দই সেই খাবার গ্রহণ করে। ওই রাজনৈতিক নেতাগুলো সব বিবেকানন্দের চরণে লুটিয়ে পড়লো, বুঝতে পেরেছি তোমাদের ধর্ম কত শ্রেষ্ঠ মহান। হ্যাঁ, তাই আগে বিশ্বাস থাকতে হবে। ওই মন্দিরে যে বিগ্রহ আছে ওটা বিগ্রহ নয়, বিগ্রহ বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সদা হৃদয় কমলে করে চিন্তন। ছবি বিগ্রহকে বিগ্রহ ভাববে না, ভাববে ও সাক্ষাৎ ব্রজের নন্দন। এই চিন্তা করো মনের ভিতরে। তাই আগে বিশ্বাস, বিশ্বাসের পরে থাকা চাই ভক্তি, আর ভক্তির পরে থাকা চাই ধৈর্য। এই তিন জিনিস যার ভিতরে না থাকবে সে গোবিন্দ কৃপা লাভ করতে পারবে না।
আগে বিশ্বাস করো আমার গোবিন্দকে দিলে তিনি একদিন না একদিন আমার হাতে গ্রহণ করবে। দ্বিতীয়তে ভক্তি, তাকে ভক্তি ভরে দিতে হবে। আর তৃতীয়তে তাকে দিতে থাকো। হ্যাঁ, কতদিন দেব? ধৈর্য ধরতে থাকো। সবরী মা, সবরী আমার প্রতিদিন তার গুরুদেব বলে গেছেন একদিন তোর কাছে রামচন্দ্র আসবে। তাই জানেন সবরী 80 বছর, 80টা বছর, 80 বছরে কতগুলো দিন হিসাব করবেন, একদিনও বাদ যায়নি। প্রতিদিন ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো। আজ যদি আমার শ্রী রামচন্দ্র আসে, প্রতিদিন ওই ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো। আজ যদি আমার প্রভু আসে, প্রতিদিন বন থেকে ফল কুড়িয়ে এনে সবরী ওর খানিকটা খেয়ে খেয়ে বাকি অংশ যেটা যেটা মিষ্টি সেটা সেটা সবরী রেখে দিত। আজ যদি আমার ভগবান আসে, তাহলে আমি ভগবানকে কি খেতে দেব? 80 বছর ধরে শ্রীরামচন্দ্রের জন্য সবরী তিল তিল করে ফল জমা করেছিলেন। এত ফল জমা করেছে, লক্ষণকে যখন রামচন্দ্র দেখালো, সবরীর সেই মুখের খাওয়া ফল রামকে খেতে দিয়েছে। সব ফল সবরী জমা করতো না, বন থেকে ফল এনে এক কামড় খেত, খেয়ে দেখতো ওটা মিষ্টি কিনা। যেই ফলটা মিষ্টি হতো সেটা শ্রীরামের জন্য রেখে দিত। লক্ষণ যখন সবরী খেতে দিল, লক্ষণ রেগে গেল, দাদা এই তোমার কোন ধরনের বাহানা? এক বুড়ি, হ্যাঁ, তাও আবার সবরী, মানে সবর রাজার কন্যা, তার জন্য এর নাম সবরী। যারা শিকার করে, জীব হত্যা করে, তাদের মেয়ে, তাদের মুখের এটো খাওয়া ফল তুমি খাচ্ছ। রামচন্দ্র বলে, লক্ষণ তুমি শুধু এটো দেখলে, ভক্তি দেখলে না, আসো তোমায় দেখাই। রামচন্দ্র লক্ষণকে নিয়ে সবরীর ভাঙা ঘরের পিছনে গেল, গিয়ে দেখে একটা শুকনো ফলের পাহাড়। 80 বছর রামের জন্য ফল জমাতে জমাতে ফলটা পাহাড় হয়ে গেছে, পাহাড় সমান ফল। বলে, জানো এই মা আমার জন্য 1 2 নয় 80 বছর ধরে ফল জমিয়েছে, জানো 80 বছর ধরে আমার জন্য পথে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আজ বুঝি আমার ভগবান আসবে, আজ বুঝি আমার ভগবান আসবে। তাই ভগবানকে পাওয়ার জন্য ধৈর্য থাকা চাই। কে বলে ভগবান খায় না? কে বলে ভগবান ডাকলে আসে না? হ্যাঁ, কে বলে ভগবানকে ঘুমাতে দিলে ঘুমায় না? আমরা তো দিতে জানি না। হ্যাঁ, দেখুন যারা প্রকৃত ভক্ত তাদের ঠাকুর ঘরে সিংহাসনে গিয়ে দেখবেন ভগবানকে শয়ন দেওয়ার জন্য একটা খাট আছে, সেখানে আবার মশারি আছে, ভগবানের জন্য বালিশ আছে, আবার 2 পাশে কোল বালিশও রেখে দিয়েছে, যেন ভগবান পাশ থেকে পড়ে। বলুন তো ভগবানকে কি মশায় কামড়াতে পারে? কিন্তু ভক্ত ভগবানকে এত ভালোবাসে, তার জন্য মশারি টানিয়ে দিয়েছে যেন আমার গোবিন্দকে মশায় না খায়। আবার ওই ঘরের গোপালকে শয়ন দিয়ে 2 পাশে 2টো বালিশ দিয়ে দিচ্ছে। বলে ছোট বাচ্চা তো, যদি ঘুমের মধ্যে গড়াগড়ি দিয়ে এক পাশ দিয়ে পড়ে যায়। এত ভক্তি, যেই ভগবান সমস্ত বিশ্বটা ধরে রাখে, তার 2 পাশে 2টো বালিশ দিয়ে দিয়েছে, সে যদি আবার পড়ে যায়। এই হলো ভক্তি। তাই কে বলছে ভগবান খায় না? কে বলছে ভগবান আসে না? যদি ডাকার মতো করে ডাকতে পারো তাহলে ভগবান অবশ্যই আসে। ডাকার মতো করে ডাকতে পারো তাহলে ভগবান অবশ্যই তোমার হাতে খাবার খাবে। হ্যাঁ, এর জন্য মীরা তার ভজনের ভিতরে লিখেছেন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম
अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। राधे राधे। कन कहता है भगवन आते नहीं, कन कहता है तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। कन कहता है भगवान आते नहीं, तुम्हें देर सब्र के खिलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, के बोलছে भगवान खाए ना, वीर सबरी के जैसे खिलाते नहीं। বলছে বীর শবরীকে, বীর শবরীর মতো তো তুমি হতে পারোনি, যদি শবরীর মতো হতে তাহলে তোমার হাতে অবশ্যই ভগবান এত। কোন कहता है भगवान आते नहीं, কে বলছে ভগবান আসে না, तुम मीरा के जैसे बुलाते नहीं, তুমি যদি মীরার মতো ডাকতে পারতে তাহলে ভগবান ঠিকই আসতো। करने कहता है भगवान सुते नहीं, करने कहता है भगवान सुते नहीं, करने कहता है भगवान सोते नहीं, करने कहता है भगवान सोते नहीं। माँ जस्ता के जैसे सुनाते नहीं, माँ अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं जानकी वल्लभम्। কে বলছে ভগবান ঘুমায় না, যদি মা যশোদার মতো করে গোবিন্দকে ঘুম পাড়াতে পারো তাহলে গোবিন্দ ঠিকই ঘুমায়। কে বলছে গোবিন্দ খায় না, যদি শবরীর মতো ভক্তি ভরে 80 বছর ধরে জমা রাখতে পারো ভগবান ঠিক খায়। কে বলছে ভগবান আসে না, মীরার মতো রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া। যদি মীরা রাজরানী ভিখারিনী হয়ে পথে পথে ঘুরছে, যদি অমন ঘুরে ঘুরে ডাকতে পারো ভগবান আসবেই আসবে। তাই ডাকো, বিশ্বাস ভরে তাকে ডাকো। শোনো, ভগবানকে পেতে হলে কতটা ধৈর্যের দরকার। হ্যাঁ, আমাদের ধৈর্য শক্তি বড় কম, তাই ভক্তি পথে এসেও আমরা বেশি দিন টিকে থাকতে পারি না। ভগবানকে ডাকি। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের এক ভক্ত আছে, সেই ভক্ত একটা লোকের দোকানে কাজ করে, বেশি সামর্থ্য নেই, অল্প সামর্থ্য, সেই দিয়েই তার চলাফেরা। জানে, যেইখানে ভাগবত পাঠ হয় সে 3 বেলা খাবার খায় না, 3 বেলা খাবারের 2 বেলা খায় আর 1 বেলার টাকা জমিয়ে রাখে। হ্যাঁ, সেই টাকা দিয়ে তেল কিনে মোটর সাইকেলে করে যেখানে ভাগবত পাঠ হয় সে ভাগবত পাঠ শুনতে যায়।
আশেপাশে আমাদের এই মাতাজিদের এলাকার আশেপাশে যত ভাগবত হয় সে মোটর সাইকেল নিয়ে ছুটে যায় ভাগবত শুনতে, কোনো স্বার্থ নেই তার, নিঃস্বার্থ ভাবে সব জায়গায় ভাগবত শুনে সবাইকে পাঠক ঠিক করে দেয় বিভিন্ন। কিছুদিন আগে তার বাবা মারা গেছে, 3 দিন না 4 দিন হলো বাবা মারা গেছে। ওই সময় তো সেই ছেলেরা বাবার জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করে। এমন অবস্থায় দেখুন ভগবানের কি লীলা, বাবা মারা গেছে 4 দিন হলো, অন্যের দোকানে কাজ করে, সেই কাজ করতে গিয়ে 2 তলায় ছাদ থেকে পড়ে হাতটা ভেঙে 3 টুকরো হয়ে গেছে, 3টা টুকরো হয়ে গেছে, মাথায় পেটে গেছে, কোমরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। যদি আমাদেরকে ভগবান এমন দিত আমরা কি করতাম? আমরা বলতাম কি জানেন, আর ভাগবত পাঠেই যাব না। সারাদিন কাজ করার পরেও আমি নিজে দেখেছি ওইসব এলাকায় যখন শীতের রাত্রে পাঠ করি, প্রচুর ঠান্ডা, মোটর সাইকেল চালিয়ে আসতো, হাত বরফ হয়ে যেত, ওর পাশে যারা থাকতো তাদের কাছ থেকে মোমবাতি এনে হাত সেঁকতো। সেই হাত যদি ভেঙে 3 টুকরো হয়ে যায়, কালকে না পরশু দিনকে একটা পোস্ট লিখেছে, ওই যে নৃত্য করছে, উনি নৃত্য করার সময় হাত ধরে না, ওটা ধরতে খুব ভালোবাসতেন সেই ভক্ত, একটা পোস্ট লিখেছে, আর জীবনে হয়তো আমি কোনোদিন এরকম করে ঘুরতে পারবো না। দেখে খুব কষ্ট লাগছে। আরেকটা সময় আপনি ওইটা পড়াটা দেখে আপনি চোখ থেকে টপ টপ করে জল ঝরছে, কিছুতেই থামছে না। ভগবানের কি অপূর্ব লীলা, যে সদা সর্বদা তার নাম কীর্তনের পাঠে যায় তার হাতটাকে এমন ভাবে ভেঙে দিয়েছে আর কোনোদিন সে অমন করে নৃত্যই করতে পারবে না। লিখে দিয়েছে, আমি আর আমার হাতে জোর পাই না, আর হাত ভেঙে গেছে তো অমন করে ঘুরতে গেলে তো হাতে খুব শক্তির দরকার, আর হাতটা ভেঙে 3টা টুকরো হয়ে গেছে। লিখেছে, পোস্ট করেছে, আর হয়তো বা জীবনে কোনোদিন এমন করে নৃত্য করতে পারবো না। জানি আমাদের এখানে যদি কারো এমনি করে হাতটা ভেঙে যেত, আমরা কি করতাম জানেন? সঙ্গে সঙ্গে বলতাম, আর তোমার পাঠে যাব না, তোমার আর নাম কীর্তন করব না, তোমার এত জপ করি এই হাতে আর আমার হাতটা এমন ভেঙে দিলে। এই রোজার ভিতরে ওইখানে আমার পাঠ ছিল আমগ্রামে, তখন ওই ভক্তের সাথে দেখা হয়েছে। জানেন তো, আমি বলছি যে ভগবানের কেমন খেলা, ভগবানকে যদি পেতাম তার সামনে বসে বলছি, জিজ্ঞেস করতাম, তোমার হাতটা ভাঙলো, তোমার বাবা মারা গেছে, সেই সময় সন্তানরা বাবার জন্য ক্রিয়াকার্য করবে আর তোমার হাত ভেঙে দিল। সে আমায় কি বলছে জানে? সে আমাকে বলছে, জানো বাবা, এই রোজার সময় আমার মালিক মুদির দোকানে থাকে, তো আমার মালিক আমায় ছুটি দিত না। আমার গোবিন্দের কত কৃপা, যদি ছুটি না পেতাম তাহলে তো ভাগবত পাঠে সাধু সঙ্গে যেতে পারতাম না। আমার ভগবানের কত কৃপা, এই রোজার মধ্যে আমার হাতটা ভেঙে দিয়েছে, এখন আর কাজে যাওয়া লাগে না, মধুময় সাধু সঙ্গ করতে পার। ভাবছি তাদেরও মন আর আমাদেরও মন, তাদেরও ভক্তি আর আমাদেরও ভক্তি। ভাঙা ঘরে অল্প কিছুর মধ্যে নিয়ে তারা থাকে, কিন্তু গোবিন্দের নামে সদা সর্বদা তারা সুখে থাকে। আর আমাদের অনেক আছে, কিন্তু তারপরেও মনে কোনো শান্তি নাই, কারণ আমরা ভগবানকে ভালোবাসি নাই, আমরা ভগবানকে বিশ্বাস করি নাই। সে আমায় গুরু বলে মানে, তো শিষ্য যদি হয় তাও আমি গুরু হয়ে অমন শিষ্যের চরণে 1000 দণ্ডবত প্রণাম করি। তার এই ভক্তি বিশ্বাস দেখে আমি সত্যি অপূর্ব মুগ্ধ। কতজন কত কিছু জান, গিয়ে বলে এই করো ওই করো এই সেই, আর সে একদিনও হাত ভেঙে গেছে, একদিনও বললো না যে একটু প্রার্থনা করবেন যেন আমার হাত ভালো হয়।
যেদিনকে চলে আসছি সেদিন আসার সময় কান্না, বলছে বাবা আমার ভাগবত শুনতে শুনতে যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, এই আশীর্বাদটুকু করে দিবেন। এই হলো ভক্তি, এই হলো প্রেম। হ্যাঁ, যারা এই সাধু সঙ্গের মহিমা জানে তারা বোঝে সঙ্গের কি আনন্দ, আর যারা এই সঙ্গের ভিতরে ডুব না দেয় তারা জানে না এই সাধু সঙ্গের ভিতরে যে কি মধু রয়েছে। যারা এই সঙ্গে আসে তারা জানে এর ভিতরে কি আছে। একজনে প্রশ্ন করেছে আমাকে একদিন, বলতে পারে আপনারা ওই পাঠে গেলে দেখি সামনের সারিতে যারা বসে সবাই কাঁদে, কাঁদে কেন? বলে ওদের মতো যদি ততদিন তুমি না হবে ততদিন বুঝতে পারবে না ওরা কেন কাঁদে। ওই সামনের সারিতে যারা বসে ওদের নয়ন থেকে অজর দ্বারায় জল ঝরে কেন? বলে যেই দিন তুমিও পিছন থেকে এসে ওই সামনের সারিতে ওদের পাশে বসবে সেই দিন বুঝবে ভক্ত সঙ্গে কেন নয়নের জল ঝরে, কেন কৃষ্ণ নাম শুনলে মনটা উতাল পাতাল করে। যারা আমার ভগবানের ভক্ত, যারা আমাদের ভাগবতের ভক্ত, তাদের কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা যায় না। এক গুরু ছিলেন নাম সদ্গুরু, আর তার শিষ্য ছিল গুরু ভক্তি দাস। জানেন, একদিন সদ্গুরু তার ভক্তর কাছে খবর পাঠিয়েছে, হ্যাঁ গুরু ভক্তি দাস শিষ্যের নাম, শিষ্যের কাছে গুরুদেব খবর পাঠিয়েছে এক লোককে দিয়ে যাও আমার শিষ্যকে বলো কাল ভাগবত এই মুহূর্তেই খবর পাওয়ার সাথে সাথে যেন ভাগবত পাঠে চলে আসে। গুরুদেব খবর পাঠিয়েছে কি কানে শোনা মাত্রই যেন আমার কাছে চলে আসে। লোকটা গিয়ে শিষ্যের কাছে বলেছে জানো তোমার গুরুদেব খবর পাঠিয়েছে, তোমাকে যেতে বলেছে, শোনা মাত্রই যেন তুমি গুরুর কাছে চলে যাও। শিষ্য ছটফট করছে, গুরুদেবের কাছে যেতে হলে যাতায়াত তো অনেকটা দূর, যেতে তো আমার একদিন সময় লাগবে, কিন্তু আমার গুরুদেব বলেছে শোনা মাত্রই যেন গুরুর কাছে চলে যাও। দৌড়ে মন্দিরে চলে গেলেন, গিয়ে গোবিন্দের কাছে বলছে ও গোবিন্দ যদি এই দেহটা নিয়ে গুরুদেবের কাছে যাই একদিন সময় লাগবে, আর যেতে যেতে যদি গিয়ে দেখি গুরুদেব ওখানে নেই। এখন তো টেলিফোনের যুগ, জানা যায় গুরুদেব কোথায় আছে আর কোথায় নেই, আর আগের দিনে অমন জানা খুব কঠিন ছিল। শিষ্য গোবিন্দের কাছে গৃহ মন্দিরে গোবিন্দের কাছে গিয়ে বলছে প্রভু যদি দেহটাকে নিয়ে গুরুদেবের কাছে যাই একদিন দুদিন সময় লেগে যাবে, গিয়ে পেতেও পারি নাও পারি। পাশে ছিল ঠাকুর ঘরের একটা বটি, বটি নিয়ে নিজের গলায় নিজে এক পোজ দিয়েছে, এমন পোজ দিয়েছে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। এবার আত্মাটাকে বলছে আত্মা যা, যেইখানে আমার গুরু আছে সেইখানে চলে যা। দেহটা নিয়ে গেলে অনেক সময় লাগতো, কিন্তু আত্মার যেতে সময় লাগে না, যা ছুটে যা। শিষ্যের সেই আত্মা দেহ থেকে বের হয়ে গুরুদেব যেখানে ভাগবত পাঠ করছে ওর পাশে এসে বসেছে। হ্যাঁ, আত্মা তো কেউ দেখতে পাচ্ছে না, গুরুদেব গুরুদেব তো শুদ্ধ, শুদ্ধ যারা তারা তো সব দর্শন করতে পারে। শুদ্ধ গুরুদেব দেখলেন পাশে শিষ্যের সেই আত্মাটি বসা। গুরুদেব জিজ্ঞেস করছেন গুরু ভক্তি তুমি এখানে কি করছো? গুরু ভক্তি বলে গুরুদেব তোমার এই অবস্থা কেন? শিষ্য বলছে গুরুদেব আপনি তো আমায় বলেছেন এই মুহূর্তে আসতে, যদি দেহটা নিয়ে আসতাম অনেক সময় লাগতো,
তাই দেহটাকে ঘরে ফেলে রেখে আত্মা আজ আপনার চরণে চলে এসেছে। কারণ সাধু সঙ্গের মতো এই আনন্দ যে আর কোথাও নাই। তারাই যারা এই সাধু সঙ্গে যায় বলে তারা জানে, তারা জানে, তারা জানে, তারা জানে। বলে যারা যায় ভক্তে প্রেমের টানে তারা জানে, তারা জানে। হরি বল, হরি বল। এই নামে কিবা আনন্দ রে, বলে যারা এই নামে এই ভাগবতে যায় তারা জানে এইখানে গেলে কি আনন্দ। তারা মাখে, তারা মাখে, বলে যারা জানে ধুলা আর মাহাত্ম্য তারাই মাখে, তারাই মাখে। বলে এই ধুলা সবাই মাখতে পারে না, যারা জানে এই ভক্তের ধুলার কি মাহাত্ম্য তারাই মাখতে পারে। বলে তারা ধরে, তারা ধরে, বলে কি আছে ভক্তের অন্তরে, ভক্তের অন্তরে কি আছে এই কথা যারা জানে তারাই ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে তারা পরশ করে, পরশ করে, পরশ করে, পরশ করে। বলে যারা জানে আছে কি অন্তরে তারা পরশ করে, পরশ করে। পরশ করে, পরশ করে। বলে এই জগতে তারাই ভক্তের অঙ্গ পরশ করে যারা জানে ভক্তের অন্তরে কি বিরাজ করে। তাই একবার যদি শুদ্ধ ভক্তের সাথে পরশ হয়ে যায় তোমার দেহের ভিতরে যে ঘুমান্ত রয়েছে সে নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে তোমার মানুষ কমলে জেগে